সীমা লঙ্ঘন করলে তখন আসমানের ফয়সালা ফিরানের ক্ষমতা জমিনওয়ালার নাই। তবে মাঝে মাঝে আল্লাহ পাক দুনিয়াতেই ফলাফল দিয়ে দেয়। কেমন ফলাফল? 14 তলা বিল্ডিং এর মালিক রাত 1টার সময় বিল্ডিং এর 11তম তলায় লাগছে আগুন। 11 তলার সব মরে গেল, আগুনে ছাই হয়ে গেল। এমনকি বিল্ডিং এর মালিকও মরে গেল। উপরের কোন তালাওয়ালাদের ক্ষতি হয় নাই, নিচের তালায়ও কোনো ক্ষতি হয় নাই। শুধুমাত্র 14 তলা বিল্ডিং এর 11তম তালার সবাই ধ্বংস হয়ে গেল। তদন্ত করে দেখা গেল ব্যাপারটা কি। খবর নেওয়ার পরে জানা গেল রাত্র 12টার পরে 11তম তালায় উলঙ্গ নারীদের নাচ গান আর মদের আড্ডা চলতেছিল। এরে আল্লাহর গোলাম, তুমি কিসের বাহাদুর হয়েছো? নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউনের থেকে বড় বাহাদুর তো কেউ হতে পারে? আল্লাহ তাআলা সেই নমরুদের মতো বেঈমানকে ধ্বংস করার জন্য বিশাল কোন আসমানি বাহিনী লাগে না, একটা ল্যাংড়া মশা। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা কি দুর্বল? এরে মুসলমান, এত কেন ভয় পাও? আল্লাহ তো অস্ত্র হাতে দিয়ে দিছে, ব্যবহার কর। আল্লাহর কোরআন হাতে নিয়ে চল, আল্লাহর কোরআন বুকে ধারণ কর। নবীর বাড়িটার চতুর্দিক দিয়ে বেঈমানেরা আটকায় দিল, নবীকে আজকে হত্যা করিয়েই ফেলবে। নবী একটু কেমন যেন মানসিক ভাবে ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নেন, বালু নিয়া আল্লাহর কোরআনের ওই আয়াতগুলো পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই আয়াতগুলো পড়িয়া বালুর মধ্যে দম করে দেন, আর বাড়ির চতুর্দিকে বালুগুলো ছিটায় মেরে দেন। ওই বেঈমানের চোখে মুখে লেগে সব অন্ধ হয়ে যাবে, আর আপনি মাঝখান দিয়া নিরাপদে মদিনায় চলে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন, মুমিন কোনো ভয় নাই। ভয় করবি কাকে? দুনিয়ার কোন বেঈমানকে ভয় করে লাভ নাই। তবে ফলাফলের বেলায় দেখবি তুই কত নাম্বার পাওয়ার যোগ্যতা রাখরে গোলাম। তুই কি পুরস্কার পাবি নাকি তিরস্কার? ফলাফলের বেলায় তাকায় দেখবি কপাল বড় খারাপ। কেন খারাপ? সময় পাইয়াও সঠিক উত্তর কেন দিতে পারলাম না? দুনিয়াটা পরীক্ষার হল, স্বাধীনতার জায়গা, কাউকে বাধা দেওয়া হয় না। এই জন্য যদি কেউ মন্দিরে যায় বাধা নাই, কেউ যদি মসজিদে যায় নিষেধ নাই। বান্দা তুমি দাড়িটা কাটলেও বাধা নাই, দাড়িটা লম্বা করবার নিষেধ নাই। মাথায় ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, বাধা নাই। মাথায় পাগড়ি লাগাও, টুপি লাগাও, লম্বা জামা পরো, নিষেধ নাই। যাত্রার প্যান্ডেলে ঢুকবি, কোনো বাধা নাই। ওয়াজের প্যান্ডেলে ঢুকবা, কোনো নিষেধ নাই। ফলাফলের বেলায় টের পাবি জুতার বাড়ি কপালে কতটা আছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। الحمد لله الذي جعل
والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي. باطل से दबने वाले ऐ आसमान ही हाल, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। অধ্যকার মাহফিল, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায়
কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुबा। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ করেছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। অবশ্যই সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের চান, ভালাই চান, মঙ্গল চাহেন, আল্লাহ তাকেই মুসিবত দান করেন। মুসিবতের দ্বারা আল্লাহ ধৈর্যের পরীক্ষা করেন। দুনিয়াতে আমরা কেউ জোর করে আসি নাই, কে পাঠিয়েছেন? আমরা আসার জন্য কোনোদিন দরখাস্তও দেইনি। আল্লাহ যে পাঠিয়েছেন পরিপূর্ণ তার দয়া অনুগ্রহের মাধ্যমে। কেউ যদি কাউকে পাঠায় কোনো কারণ ছাড়া, না কোনো কারণ থাকে, আমরা মনে করি দুনিয়াতে আসছি কয়েকদিন ঘুরে ফিরে চলে যাব, কিসের হিসাব নিকাশ, হাসর নাসর, কিয়ামত। আল্লাহ বলেন, তোমরা ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা ধারণা করেছো তোমরা আর আমার দরবারে আসবে না? অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে একদিন আগে পরে আসতেই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? কখনো না। তোমাদের সৃষ্টি করার অবশ্যই পেছনে বহু লম্বা ব্যাখ্যা সাপেক্ষ কারণ আছে। বিশাল আসমান, বিশাল জমিন, পাহাড় পর্বত, সমস্ত মাখলুকাত, মানুষ তোমার জন্য। এত বিশাল আসমান মানুষের গোলামি করে, এত বিশাল জমিন মানুষের গোলামি করে, পশু পাখি কীট পতঙ্গ পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত মানুষের গোলামি করে। পানি বাতাস পাহাড় চন্দ্র সূর্য সব মানুষের গোলামি করে। এগুলো এমনিই না। তোমার গোলামি কেন করে? তুমি বড় শক্তিশালী এই জন্য না, তুমি তো চূড়ান্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই। মানুষ চূড়ান্ত দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, বাতাসের কাছেও দুর্বল, মানুষের নিজ হাতে তৈরি করা 2 টাকা দামের ব্লেডের কাছেও মানুষ বড় দুর্বল। তাহলে তুমি দুর্বল মানুষটার খেদমত করে শক্তিশালী বাঘ এমনিই, তুমি দুর্বল মানুষের খেদমত করে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্য এমনিই। এত কিছু তুমি দুর্বল মানুষের খেদমত করে কারণটা কি? এর পেছনে অনেক কারণ। 1 নাম্বার, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তুমি এত কিছু পাইয়া আমি আল্লাহর সাথে বেঈমানি করো না গোলামি করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ ও জিন আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না, পর্দা করা ইবাদত না, যাকাত দেওয়া ইবাদত না, হজ করা ইবাদত না, এগুলো ইবাদতের অংশ। ইবাদতের অংশ। এই সবগুলো পরিপূর্ণ রূপে আদায় করলে তখন হবে ইবাদত। আর ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য, রাসূলের তরিকায়। ইবাদত কার জন্য? খানা খাওয়া ইবাদত, নামাজ পড়া, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও। সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া যাবে? কথা বলেন না কেন? সূর্য ডুবার সময় তাহলে নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াও। রোজা রাখাটা যেমন ইবাদত, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। আর ইবাদতটা হতে হবে কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। তরিকা থাকবে কার? বলেন বলেন, আরো সাউন্ড দাও। তরিকা থাকবে কার? একমাত্র রহমাতুল লিল আলামিন। আর কারো কোনো তরিকা চলবে? আর কোনো তরিকা চলবে? সিস্তিয়ার উপায় কি? সাবেরিয়ার উপায় কি? নকশবন্দিয়ার উপায় কি? মুজাদ্দাদিয়ার উপায় কি? চিশতিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এগুলোর উপায় কি? তাবলীগওয়ালাদের তরিকার উপায় কি? চরমনায়ের তরিকার উপায় কি? আমরা গোলামি করব কার? কার তরিকায়? রহমাতুল লিল আলামিনের তরিকায়। অন্যান্য যত তরিকা আমরা নামে বেনামে শুনি, এগুলো মানা যাবে ততক্ষণ যদি তারা রসুল এবং আল্লাহর লাইন মতো থাকে ততক্ষণ। যদি আল্লাহ এবং রসুলের লাইনে না থাকে তখন কারো কোনো কথা মানা যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী বলেন, হে উম্মত, আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্ত ভাবে হারাম।
আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। কারো আদেশ নিষেধ মানা যাবে না, যেই আদেশ নিষেধ মানতে গেলে কে বেজার হবে? আল্লাহ। অতএব আমি সব তরিকা মানব, উদ্দেশ্য থাকবে সব হবে আল্লাহর জন্য, রসুলের তরিকা মতে। রসুলের তরিকা কি আমি চিনি না, আমি জানিও না। এখন কি করা? আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? জিকির করব কার জন্য? এখন আল্লাহর জন্য করব। তরিকা কার? রসুলের তরিকা তো আমি জানি না। কোরআনে আছে আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কিভাবে পড়বো? দাঁড়াবার কপালের মাটির লগে বাড়ি দিব? এখন এই পদ্ধতি জানতে হবে, আমি জানি না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা জানো না জাননেওয়ালার থেকে জেনে নাও। এখন আমার মাকসাদ আল্লাহর গোলামি, তরিকা হবে রসুলের, কিন্তু আমি চিনি না, জানি না। তাবলীগের মুরব্বীরা চিনে, আলেম ওলামা চিনে, চরমনাইওয়ালারা চিনে। ওখানে গিয়া যদি আমি দেখি রসুলের তরিকা মতো আমার ইবাদত করা যায়, তারা শিখাই দিতেছে এইভাবে নামাজ পড়ো, এইভাবে রুকু করো, এইভাবে সিজদা করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তোমরা আমি রসুলকে যেমন নামাজ আদায় করতে দেখো। এই সাহাবায়ে কেরাম তোমরা নামাজ আদায় করো আমি রসুলকে যেমন দেখো। সাহাবায়ে কেরাম বলো সামনের লোকদেরকে, এই তাবেঈন তোমরা নামাজ পড়ো আমাদের সাহাবায়ে কেরামদেরকে যেমন দেখো। তাবেঈনরা সামনের লোকদের বলে দাও, এই তাবেঈন তোমরা নামাজ আদায় করো আমাদের তাবেঈনদেরকে যেমন দেখো। তবে তাবেঈনরা আইম্মায়ে মুজতাহিদিনকে জানায় দাও, তোমরা আল্লাহর ইবাদত করো আমাদের তাবেঈনদেরকে যেমন দেখো। তবে তাবেঈন সহ উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের জানায় দাও, তোমরা আল্লাহর ইবাদত করো আমাদেরকে যেমন দেখো। সব দুনিয়ার উলামায়ে কেরাম উম্মতের জানায় দাও, তোমরা আল্লাহর ইবাদত করো উলামায়ে কেরামদেরকে যেমন করতে দেখো। কি বুঝলেন? আলেম ওলামার দরকার নাই? তাহলে আলেম দরকার নাই বলিয়া এই বাটপারি কেন? ওই যে ৭২ দল জাহান্নামে যাবে তার এক দল হতে হবে তো। আলেম কারা? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে ওলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করবে। ঘোষণাকার আল্লাহকে ভয় করার মানে কি? তসবিহ নিয়ে বলবে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহ তো করবেই না, অজান্তে অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও বিলম্ব করবে না। আলেমের বৈশিষ্ট্য, এমন আলেমের বিরোধিতা করা মানে সে রসুলের বিরোধিতা করার সমান। আলেমের বিরোধিতা নয়, সে ইসলামের চূড়ান্ত দুশমন। তোর মা আর বাপে যে মারা গেছিল জানাজা পড়ছে তোর নানায়, কে পড়ছে? তোর আব্বার সাথে মায়ের বিয়ে পড়াইছে তোর খালায়, কে পড়াইছে? তা আলেমদের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাও কানারে বদমাইশ। তাহলে মরার আগে মাইয়া বলারে ওসিয়তনামা লিখে যাবি যে আমার আলেম দিয়া কোনো জানাজা দিবি না, কুত্তার মতো দাফন করে রাখবি। নির্লজ্জ বেহায়া বেলাজা কোথাকার, লজ্জা শরম নাই? যেই বাপের অজস্র কষ্টের বিনিময়ে তুই আর সন্তান বড় হয়েছ, সেই সন্তান যদি বলে আমি বাপের চিনি না, কেমন লাগতি দরকার? যেই আলেম দিয়া কালেমা শিখলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, আল্লাহ চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবীরে চিনলাম, টুপি চিনলাম, দাড়ি চিনলাম, সেই আলেমকে যদি বলে চিনি না, কত বড় বেঈমান!
এই মাস্তানি শিখাইছে তোর কোন বেঈমানে? কে শিখিয়েছে এই বেঈমানি? কিয়ামতের আগের দিন পর্যন্ত নতুন কোন নবুয়ত নিয়ে নবী আসবেন না। ইসলামের চাবিকাঠি 4 দল মানুষের হাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়েছেন। এর বাইরে কোন দলের হাতে চাবি যাবে না। বাইতুল্লাহর চাবি যেমন আল্লাহর রাসূল যেই বংশের কাছে দিয়েছেন এর বাইরে যাবে না। আল্লাহর কোরআন সুন্নাহ রাসূলের ধর্মে রাসূলের তরিকার চাবি 4 দল মানুষকে আল্লাহ দিয়েছেন, এর বাইরে কারো হাতে যাবে না। এই 4 দলের মধ্যে 1 নাম্বার নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ, সর্বশেষ সালিহিন। কোরআনের অন্য আয়াতে তাদেরকেই বলেছেন সাদিকিন, তাদেরকেই বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ। এরা উলামায়ে কেরাম, এরা সত্যবাদী, এরা নেক আমলওয়ালা, এরা উলামা, এরা আউলিয়া, এরা সাদিকিন, এরা সালিহিন। এই সর্বশেষ দল। আর এদের গুণ কি হবে? প্রথম গুণ হবে এদের কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত। যার কোরআন ভুল তার জিন্দেগিটা ভুল। যার কোরআন শুদ্ধ নাই তার ইমামতি জায়েজ নাই। শুধু মসজিদের ইমাম না, উম্মতের কোনো লিডার হতে পারবে না। গায়ের জোরে যদি কোনো কুত্তারে রাস্তায় বসায় চেয়ার দিয়ে রাখো, সেই ভিডা কবরে গেলে তুমি খাইবা, নিয়ে টেনশন করার টাইম আমাদের নাই। রসুলের কষ্টের 63 বছরের অর্ধেক 23 বছরের সুন্নতি জিন্দেগি, নবুয়তি জিন্দেগি রেখে গেলেন দুনিয়ার, বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কখনো পথভ্রষ্ট হবে না রে উম্মত। 2 জিনিস যদি আঁকড়ায় ধরতে পারো, 1 নাম্বার কোরআন শরীফ, 2 নম্বরে আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাত। আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাতের আমল হিন্দুরা করবে, খ্রিস্টানরা করবে, ইহুদিরা করবে, বৌদ্ধরা করবে। করবে কোন বেঈমান? বলো কে করবে? ইন্ডিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান, কোন মুসলমান? আপনারা বাদে। হ্যাঁ, আপনারা মানেন না কেন নবীর সুন্নাত? দাড়ি কই, টুপি কই, পর্দা কই, হালাল কই? সুদ খান কেন? ঘুষ খান কেন? উপযুক্ত মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায় কেন? মাস্তানি করেন না। ইসলাম তোর বাপের টাকার কিনা সম্পদ? কারো বাবার মাস্তানিতে চলে? ইসলাম মদিনার থিওরিতে চলবে, এটাই ফাইনাল কথা। নবীর সুন্নাত মানবে কোন হিন্দু? নবীর সুন্নাত মানবে কোন বেঈমান? কারা মানবে? আপনারা মুসলমান না? দাড়ি রাখেন না কেন? বিড়ি টানেন কেন? বেপরদায় চলেন কেন? সুদের টাকায় ব্যবসা কেন? সুদের টাকায় ব্যবসা করে যদি তুই আশেকের রাসূল হও, বাটপারকে এই বাটপা, দাড়ি কেটে বেপরদায় চলে ঘুষ খাইয়ে যদি আশেকের রাসূল হও, বদমাশ কে হবে? বাটপার কে হবে? ধোঁকাবাজ কে হবে? নামাজ না পড়লেও দিল পরিষ্কার। হ্যাঁ, ওরে বাটপা, ওরে বদমাশ, ওরে মুনাফিক। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ঘুরে টুরে কয়েকটা বাংলা হাদিস পড়া বাংলাদেশে এখন আর ইমামদের পিছনে নামাজ পড়ে না, সব মুশরিক হয়ে গেছে। সমস্যা কি? কয় জোরে আমিন কয় না। আছে না নাই? আর সমস্যা কয় বুকের উপরে হাত বাঁধে না। তোর মায়ও যদি বুকের উপরে বাঁধে আর তোর বাপেও বাঁধলে তো তো সমান হয়ে গেল। তাহলে রসুলের হাদিস একটা মানলি আর একটা মানলি না। আর একই ঘরের মধ্যে আব্বায় বাঁধছে নাবির নিচে, আম্মা বাঁধছে বুকের উপরে, রসুলের দোনো হাদিসের আমল হয়ে গেছে। আহলে হাদিস তারা যারা শুধু বুকে বাঁধে, এরা আহলে খবিস। হাদিস একটা মানছে আর একটা
আর আমার মায় হাত বাঁধে বুকের উপরে, আমার বোনেরা বাঁধে বুকের উপরে, স্ত্রী বাঁধে বুকের উপরে, আমার ভাই, আমার বাবা, দাদা, চাচা এরা বাঁধে নাভির নিচে। রসুলের দোনো হাদিসের আমল চলে। মাস্তানি করো মুনাফিক। আমিন আমিন জোরে না কইলে মুশরিক হয়। আমিন জোরে না কইলে মুশরিক হয়। হাত বুকে না বাঁধলে মুশরিক হয়। তাই তোর 14 গোষ্ঠী তো বুকে হাত বাঁধে না 40 বছর আগে। বুকে হাত বাঁধার কিলাকিলি নেই 5-6 বছর ধরে। জোরে আমিনের কিলাকিলি নেই 5-7 বছর ধরে। এর আগে যারা কবরে গেছে তোর দাদার দাদার দাদা সব কি হইব? মুশরিক। তুই কোন দরবারের কুতুব চিনি না? ভালো করে চিনি। মাস্তানি করিস না। বেদবি সব জায়গায় চলে না। ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায় আরবি, ব্যাখ্যা করে আরবি। এ হাদিস বুঝে না, বাংলা হুজুর হাদিস বুঝে। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা জুতা চোর? পাগড়িওয়ালা জুতা চোর। ওই স্লোগানের সাথে আমিও বলি টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। 13 বছর মসজিদে ইমামতি করছে। কত বছর? কয়েক মাস আগে ধরা পড়ছে খ্রিস্টান। জানেন 13 বছর ইমামতি করছে। কি কথা কন না কেন? খুব সাবধান। এরপরে আলেম ওলামা ছাইরা দিলে তো কপাল সব শেষ। এই যদ্দুর ঈমান আমল নিয়ে আমরা বেঁচে আছি, ওলামায়ে কেরামের অবদান। নিমক হারামি করবা না। আলেমদের বিরোধিতা যারা করবে তারা নিমক হারাম। আলেমদের সম্পর্কে রহমাতুল লিল আলামিন কি বলেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। ওলামায়ে কেরামকে যে প্যান্ট শার্টটাই পরে, হ্যাঁ, যে আল্লাহকে কি করে? আল্লাহ কইছে। ওলামায়ে কেরাম কারা? একটু আগে না কইলাম কারে ভয় করে? আল্লাহকে ভয় করার মানে কি প্যান্ট শার্টটাই পরা? আল্লাহকে ভয় করার মানে মহিলার সামনে নিয়ে জিকির করা? আল্লাহকে ভয় করার মানে লেডিসের সামনে জন্ডিস হয়ে যাওয়া? আল্লাহকে ভয় করার মানে কি দাড়ি কাটা? আল্লাহকে ভয় করার মানে কি ঘুষ খাওয়া? আল্লাহকে ভয় করার মানে সুদ খাওয়া? আল্লাহকে ভয় করার মানে গালাগালি করা? আল্লাহকে ভয় করার মানে হলো নামাজ না পড়া? ওলামায়ে কেরামের দাম কত? আল্লাহ রসুল বলেন ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। আলেমের দাম কত? আমি রসুলের দাম সাহাবায়ে কেরামের সামনে যত, উম্মতের কাছে আলেমের দাম তত। আল্লাহ রসুল বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 ইবাদতকারী ব্যক্তি, কয় হাজার? 1000 ব্যক্তি ইবাদত করে। মূর্খ কি? এই পাগড়িওয়ালারা কথা শুনেননি? পাগড়ি টাইট করে বাঁধা ইবাদত করতেছেন। কোরআনের ইলম, হাদিসের ইলম, আপনি আবেদ। আপনার মতো 1000 ব্যক্তি ইবাদত করার থেকে একজন ফকিহুল উম্মাহ, কোরআন হাদিসের অভিজ্ঞ আলেম, আমলওয়ালা, তাকওয়াওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। যদিও হাদিসে 1000 বলছে, ওই যুগের 1000, কিন্তু যেই যুগের গণনা সর্বোচ্চ হবে সেই বছর সেই যুগের গণনার বেশি। এখন আমাদের দেশে হাজার না, লাখ না, কোটি না, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। তাহলে 1000 না, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 বিলিয়নের থেকেও একজন আলেমের দাম বেশি। সেই আলেমের সাথে দুশ্মনী করলে, ফতোয়ার কিতাবে লেখা আছে, মারাত্মক যদি অপরাধ করে ফেলে একজন উম্মতের আলেমের সাথে, চূড়ান্ত সীমা লঙ্ঘন হয়ে গেলে তো বউ তালাক হয়ে যাবে।
কি হয়ে যাবে? বউ তালাক হয়ে যাবে যদি বিরোধিতার সীমা লঙ্ঘন হয়ে যায়, সীমা ছাড়া। যেমন একজনে বলছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে আমার সামনে দাঁড়ায়া এক বেয়াদব বহু আগে বলেছিল, একটা মারাত্মক গালি দিয়েছিল, গালির মধ্যে কুকুর শব্দটা ছিল। ওই কুত্তার বউ তালাক, ওই কুত্তার বউ। মানুষ কুত্তা না, চরিত্র কুত্তার মতো, মানুষ তো মানুষই। হ্যাঁ, মানুষের সুরাত সিরাতটা চেহারাটা কুকুরের মতো হতো, শুকরের মতো হতো, বানরের মতো হতো যদি রহমাতুল লিল আলামিনের উম্মত না হইতাম। শুধু রাসূলের উম্মত হওয়ার কারণে মারাত্মক অপরাধ করার পরেও আমাদের চেহারার ভিতরে পরিবর্তন আসে না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আল্লাহ পরীক্ষা করব যে কারা আমলের লাইনে আগায় যায়, কারা পিছিয়ে থাকে। এটা পরীক্ষার হল। 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করা হবে। কয় জিনিস? মিনাল খাউফ, 1 নম্বরে ভয়, 2 নম্বরে ওয়াল জু' ক্ষুধা, 3 নম্বরে সম্পদের ঘাটতি, 4 নম্বরে জীবনের ঘাটতি, 5 নম্বরে ফল ফসলের ঘাটতি। যদি বান্দাই পরীক্ষায় পাশ করতে চাও, তোরা তো দুর্বল। কেউ যদি একটু মোবাইলে ধমক দেয়, খবরদার এই লাইনে বয়ান করবা না। বলে আপনার মোবাইল করার তো দরকার হতো না, আমি তো এই লাইনে এমনি যাব না, দেশের অবস্থা ভালো না। এটা হলো ভয়। কোরআন নিয়ে সঠিক কথা বললে জেলখানার ভয়। ওয়াজের প্যান্ডেলে মাইক চলে, মাইকের আওয়াজ বন্ধ কর, সোনার ছেলের লেখাপড়ার ক্ষতি হয়। ওই হাজী সাহেবরে কোন দিন আবার বলতে পারবো, হাজী সাহেব তোমার মাইয়া পোলার বিয়ার সময় 5 তলা বিল্ডিং এর ছাদের উপরে অর্ধনঙ্গ মেয়ের নাচ চলে আর ড্যান্সের চলে, ওই আওয়াজে বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে, তখন তোমারে কানটা ধরিয়া কে বলবে আওয়াজ বন্ধ করো, সোনার ছেলের লেখার ক্ষতি হয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। तो আপনারা আখিরি মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাঝখানে এশার নামাজ হবে, এরপরে বয়ান হবে, হযরত পীর সাহেব হুজুর বয়ান করবেন, সর্বশেষ দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কত ইখতিলাফ, কত ইখতিলাফ, কত ইখতিলাফ। মানুষ দিনের পথে কিভাবে চলবে? মোটামুটি চরমনের বয়ান টয়ান শুনে নিয়ত করছে আর নামাজ ছাড়বে, টুপি ছাড়বে। বাজারে গিয়ে টুপি একটা কিনে মাথায় ঢুকানোর সময় হঠাৎ করে খেয়াল বললো, কি টুপি আনলাম? 5 কল্লি টুপি। কেন? এটা নিয়ে তার এক পেস লাগবে। বলবে সবুজ ওয়ালারা বলবে তুমি সবুজ পরলে না কেন? কালো কালারের পছন্দের মানুষ বলবে কালো পরলো না কেন? লম্বা টুপিওয়ালারা বলবে গোল পরলা কেন? এরকম ক্যান্সার আছে না নাই? ওরে ভাই টুপি পরতে দাও, কালো সবুজ সাদা নিয়ে কিলাকিলি পরে করে, আগে টুপি পরছে কিনা এটা দেখো। কি টুপি পরে না, এর আগেই দ্বন্দ্ব, কালো পরবো না সবুজ না সাদা না লম্বা। নামাজে দাঁড়ায় টেনশনে পড়ে গেল, হাত বাঁধবো কই? নাভির নিচে হাত বাঁধলে বুকের ওয়ালারা বেজা, বুকের উপরে হাত বাঁধলে নাভিওয়ালারা। কথা বলেন না কেন? কি করা যায়? চিন্তা করে জবাব না পায় নামাজই করুন না।
ওরে বান্দা, তুমি বুকে বাঁধলে বাঁধো, না হয় নাভিতে। যদি বেশি পেঁচ লাগিয়ে যায়, হাত বান্দারই দরকার নাই, ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকো, এরপর নামাজ হয়ে যাবে। এরপর কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। কিছু অতি চালাক বাঙালি আছে তো, অতি চালাক। চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাক মানে নামাজ না পড়লেও দেল পরিষ্কার, আকাম করে ধরা খাইলে আমরা না জেনে করছি, কয় না? আর বাহাদুরির যখন চান্স পায়, হুজুরেরা কি জানে, আমরা কম জানি নাকি? আকামের সময় বললো কিচ্ছু জানি না, আর মাস্তানি করার সময় বলে হুজুরেরা কি জানে, আমরা কম জানি নাকি? কি কম জানে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। কি জানা জানে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। লাকুম দীনুকুম হাদিস না কোরআনের আয়াত? খবর নাই, কোনো খবর নেই। চান্দি গরম হয়ে গেছে, কারণ অতি চালাক তো। নিজের স্বার্থ উদ্ধারের জন্য মানুষের কাছে যায় আর সালাম সালাম সালাম। জীবনে সালাম দেয় না, এখন ঘন্টায় 30 বার সালাম। কি ব্যাপার? বলে একটা আমানতের ভোট দরকার। কি দরকার? সালাম দিতে 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 দিনেও সালাম, ফজরের পরে রাত্রে, ভোর রাত্রে শুধু সালামেরই আওয়াজ, পুরা এলাকায় সালাম আর সালাম। এখন আর আব্দুল সালাম নাই, সব সালাম হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার সময় শেষ সালামটা দিতে গেছে, বড় এক ব্যক্তির তাকায় দেখতেছে, কুয়াশার ভিতরে, চিনাও যায় না, দূরের থেকে অনুভব করতেছে, দামি কেউ দাঁড়ায় না, খুব জোরে সালাম দিছে, শেষ বিদায়ের সালাম, ঘরে যাবে, কোনো জবাব হয় না। বলে আমার সাথে রাগ করলো নাকি? আরো কিনারায় গেল, কাছে গিয়ে একটু জোরে দিল, কোনো আওয়াজ নাই। যখন হাত দিয়ে ধরছে মোলাকাতের জন্য, দেখে খেজুর গাছ দাঁড়ানো। চালাক না অতি চালাক? বলেন, অতি চালাক। জীবনে টুপি পরে না, করছে বিরোধিতা, ফট করে স্বার্থের টানে। কথা বলেন না কেন? টুপি মাথায় দিছে, স্বার্থের টানে টুপি, সওয়াব হবে? বলেন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করা হবে, তবে পাশ করার শক্তি সবার নাই, কারণ মানুষ দুর্বল। মানুষ কি? আল্লাহ বলেন হ্যাঁ, এই পরীক্ষায় যদি পাশ করতে চাও, একটা পুঁজি তুমি অর্জন করো, এই পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ বলবেন, যা, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় চলে যাও। আল্লাহ তাআলা বলেন কঠিন এই পরীক্ষার হল, প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লিখবি, বাধা নাই, কারণ পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা সময়। যে ভালো লাগবে তার জন্য 3 ঘন্টার স্বাধীনতা, যে খারাপ লাগবে তার জন্য 3 ঘন্টার স্বাধীনতা। ভালো লেখনেওয়ালাকেও কোনো সহযোগিতা করা যাবে না, উল্টা পাল্টা জবাব যিনি লিখবে তাকেও বাধা দেওয়া যাবে না, কারণ পরীক্ষার হল স্বাধীনতার জায়গা, বাধা দেওয়ার জায়গা নয়। তবে ফলাফলের বেলায় দেখবি তুই কত নাম্বার পাওয়ার যোগ্যতা রাখরে গোলাম, তুই কি পুরস্কার পাবি নাকি তিরস্কার, ফলাফলের বেলায় তাকায় দেখবি কপাল বড় খারাপ। কেন খারাপ? সময় পাইয়াও সঠিক উত্তর কেন দিতে পারলাম না। দুনিয়াটা পরীক্ষার হল, স্বাধীনতার জায়গা, কাউকে বাধা দেওয়া হয় না। এই জন্য যদি কেউ মন্দিরে যায় বাধা নাই, কেউ যদি মসজিদে যায় নিষেধ নাই। বান্দা তুমি দাড়িটা কাটলেও বাধা নাই, দাড়িটা লম্বা করবা নিষেধ নাই। মাথায় ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, বাধা নাই। মাথায় পাগড়ি লাগাও, টুপি লাগাও, লম্বা জামা পরো, নিষেধ নাই। যাত্রার প্যান্ডেলে ঢুকবি, কোনো বাধা নাই।
ওয়াজের প্যান্ডেলে ঢুকবা, কোনো নিষেধ নাই। ফলাফলের বেলায় টের পাবি জুতার বাড়ি কপালে কতটা আছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে নবীর উম্মতের দল, তবে মাঝে মাঝে আল্লাহ পাক দুনিয়াতেই ফলাফল দিয়ে দেয়। কেমন ফলাফল? 14 তলা বিল্ডিং এর মালিক, রাত 1টার সময় বিল্ডিং এর 11তম তলায় লাগছে আগুন। বিল্ডিং কত তলা? 14 তলা বিল্ডিং এর 11তম তলার মধ্যে যখন আগুন লেগে গেল, 11 তলার সব মরে গেল, আগুনে ছাই হয়ে গেল, এমনকি বিল্ডিং এর মালিকও মরে গেল। উপরের কোন তালাওয়ালাদের ক্ষতি হয় নাই, নিচের তালায়ও কোনো ক্ষতি হয় নাই, শুধুমাত্র 14 তলা বিল্ডিং এর 11তম তালার সবাই ধ্বংস হয়ে গেল। তদন্ত করে দেখা গেল ব্যাপারটা কি। পত্রিকায় তো ভেতরের খবর আসে না, খবর আমার ওই মালিকটা পরিচিত। খবর নেওয়ার পরে জানা গেল রাত্র 12টার পরে 11তম তালায় উলঙ্গ নারীদের নাচ গান আর মদের আড্ডা চলতেছিল। সীমা লঙ্ঘন করলে তখন আসমানের ফয়সালা, ফিরানের ক্ষমতা জমিনওয়ালার নাই। এরে আল্লাহর গোলাম, তুমি কিসের বাহাদুর হয়েছো? নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউনের থেকে বড় বাহাদুর তো কেউ হতে পারে? এরে নবীর উম্মতের দল, নমরুদ কত বড় বেঈমান, আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, আল্লাহরই রাখবে না। কত বড় বেঈমান, আল্লাহকেই রাখবে না। সাদ্দাত নামের বেঈমান বলে আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাবো। আল্লাহ তাআলা সেই নমরুদের মতো বেঈমানকে ধ্বংস করার জন্য বিশাল কোন আসমানি বাহিনী লাগে না, একটা ল্যাংড়া মশা। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা কি দুর্বল? এরে মুসলমান, এত কেন ভয় পাও? আল্লাহ তো অস্ত্র হাতে দিয়ে দিছে, ব্যবহার কর। আল্লাহর কোরআন হাতে নিয়ে চল, আল্লাহর কোরআন বুকে ধারণ কর। নবীর বাড়িটার চতুর্দিক দিয়ে বেঈমানেরা আটকায় দিল, নবীকে আজকে হত্যা করিয়েই ফেলবে। নবী একটু কেমন যেন মানসিক ভাবে ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নেন, বালু নিয়া আল্লাহর কোরআনের ওই আয়াতগুলো পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই আয়াতগুলো পড়িয়া বালুর মধ্যে দম করে দেন, আর বাড়ির চতুর্দিকে বালুগুলো ছিটায় মেরে দেন। ওই বেঈমানের চোখে মুখে লেগে সব অন্ধ হয়ে যাবে, আর আপনি মাঝখান দিয়া নিরাপদে মদিনায় চলে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشر قديم استی قديم استی নইনো। আল্লাহ তাআলা বলেন, মুমিন কোনো ভয় নাই। ভয় করবি কাকে? দুনিয়ার কোন বেঈমানকে ভয় করে লাভ নাই। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আগমন, গৌর গোবিন্দের হুঙ্কার, এদেশ থেকে বিতাড়িত হয়ে যাও, পালিয়ে যাও, এই জমিনে থাকার কোনো সুযোগ নাই।
শাহজালাল বলে, আমি শাহজালালকে চিনে রাখ, মুসলমানের চরিত্র জেনে রাখ, মুসলমান যেই কদম সামন দিকে দেয় কোন বেঈমানের ভয়ে ওই কদম পেছনে নেয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় কার হাতে? আরো জোরে বলেন। শাহজালাল হুঙ্কার দেয়, গৌর গোবিন্দ পাল্টা কাউন্টার দেয়। গৌর গোবিন্দ বলে সাবধান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলে সাবধান। গৌর গোবিন্দের সাবধানতার পেছনে পাওয়ার হলো দুনিয়ার টাকা পয়সা সম্পদ, আর শাহজালাল সাবধান বলার পেছনে পাওয়ার হলো ঈমান আর আমল, চোখের পানি। তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, আগামীকাল যুদ্ধ হবে, গৌর গোবিন্দের ফাইনাল ঘোষণা। শাহজালাল আউলিয়া কেরামের কাফেলা নিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় গেলে আল্লাহর দরবারে কান্নার আওয়াজ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য মুমিনের জন্য খুবই নিকটে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কান্না করলেন, ও দয়ার মালিক, আমাদের টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, তুমি হলো আমাদের আপন। ও আল্লাহ, তুমি আমাদের শক্তি, তুমি আমাদের মহব্বতের, তুমি আমাদের মালিক। গৌর গোবিন্দের মোকাবেলায় তুমি আমাদেরকে পাশ করার মতো যোগ্যতা দান করো, বিজয়ী করে দাও। আল্লাহর দরবারে কান্নার পর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে ঘোষণা দিয়া বললেন, আমাদের এই কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি কি আছেন নাকি দাঁড়ায় বলতে পারবেন আজ পর্যন্ত জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলি দাঁড়ায় গিয়ে বললেন, হযরত, আমি নাসিরউদ্দিনের ইতিহাস, আমার জিন্দেগিতে নামাজ ছুটে নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নাসিরউদ্দিন, আর দেরি না, আপনার পবিত্র জবানে হতে হবে আজ ফজরের আযান। নাসিরউদ্দিন নামের ওলি দাঁড়ায় গেলেন, শাহজালালের হুকুম আর দোয়া। আযানের ধ্বনি যখন চলতেছে, গৌর গোবিন্দের জমিনে কম্পন আর জালজালা শুরু হয়ে গেল। আযান চলতেছে, গৌর গোবিন্দের জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এমন এক অবস্থা দেখা গেল, নাসিরউদ্দিনের আযান শেষ, গৌর গোবিন্দের সবকিছুই শেষ। এরে নবীর উম্মত, ওই কি আযান এখন আর নাই? আযান আছে, মসজিদ আছে, নামাজের কান্নার সময় আছে, অস্ত্র হাতে আছে, ব্যবহার করতে জানো না রে ভাই। ওই অস্ত্র যদি আবার হাতে নাও, যেই বেঈমান বন্দুকটা রেডি রাখছে তোমাকে গুলি করবে, দেখবা পেছন থেকে আইসা পা জড়ায় তোমারে সালাম দিতে বাধ্য। এরে নবীর উম্মতের দল, এজন্য তোমার ধৈর্য দরকার। পাস করার জন্য ধৈর্য বড় দামি এক সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, সবর আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করো। দলে কত লোক বেশি বেশি দিয়া কিন্তু পাস করতে পারবা না। আল্লাহ যদি কামিয়াব না করে, কামিয়াবি হওয়ার বান্দার কোনো শক্তি হাতে নাই। এরে নবীর উম্মতের দল, হুনাইনের যুদ্ধের মধ্যে প্রথম সাহাবায়ে কেরামরা পরাজিত হয়ে গেলেন। কারণ মনের ভেতরে একটু ভাব আসছিল, আমরা তো সংখ্যায় অনেক বেশি। এই যে একটু ভাব আসছে, তারা প্রথমবার পরাজিত হয়ে গেল, পালাইতে শুরু করলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন,
আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, চাচা আব্বাসকেও বললেন, উঁচু কণ্ঠে আওয়াজ দেন, নবী এখানে বসা আছে। আওয়াজ দেওয়ার পরে মুসলমান আবার জড়ো হতে লাগলো। আল্লাহর নবী কিছু নসিহত করলেন। এরপরে যখন তারা ইখলাস নিয়ে নামলেন, আল্লাহ তাআলা অল্প সংখ্যকের মধ্যে বিজয় দান করলেন। দল পাকাইতেছি, লোক ভারী করতেছি, লোক বেড়েছে, মাথা গুনলে দেখা যায় ওয়াজের প্যান্ডেলে লোক আর লোক, লোক আর লোক। লোক বেড়েছে, লোক বেড়েছে, মাথা গুনে দেখলাম আমার দলে লোকের অভাব নাই। কিন্তু একবারও তো চিন্তা করলাম না, লোক বাড়লো কত, ইখলাস বাড়লো কত, হিসাব নিলাম না। লোক বাড়লো কত, হিসাব নিলাম, তাহাজ্জুদ আলা বাড়লো কত, হিসাব নিলাম না। লোক বাড়লো কত, হিসাব নিলাম, জামাতে নামাজ তরক করে না এমন লোক আছে কত, হিসাব নিলাম না। লোক বাড়লো কত, হিসাব নিলাম, ভোর রাতের কান্নার অভ্যাসে কারা আগাইলো তার হিসাব নিলাম না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী থেকে শুরু করে পেছনে সামনে যত যুদ্ধ ইসলামের লাইনে হয়েছে, এমন একজন বীর যোদ্ধা ইসলামের লাইনে যারা বিজয়ী হয়েছে, কেউ তো নামাজ ছাড়া যুদ্ধ করে নাই। নামাজ ছাড়া করছে, দাড়ি ছাড়া করছে। তুমি যুদ্ধ করবা, দাড়ি কই, টুপি কই? তোমার নিজের সাথে যুদ্ধে পারো না, পাবলিকের সাথে কচু পারবি? তোর দাড়ি রাখা লাগবে, এখানে তোর বউ কইছে রাখা যাবে না, বউয়ের লাগে পারো না, তুই পাবলিকের লাগে পারবি কি? ইসলাম কায়েম করবে, ইসলাম তোমার গালের মধ্যে ইসলাম কায়েম করতে পারো না, তুমি এতই দামিস, এতই দুর্বল। মাথার মধ্যে রসুলের আদর্শ কায়েম করতে পারো না, সমাজে কিভাবে করবা? আগে বান্দা নিজে ঠিক হও, তারপরে অন্যের চিন্তা করো। জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহাল বাঁচাও, তারপরে উম্মত বাঁচাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, আল্লাহর দরবারে দায়িত্বের জবাব দিতে হবে, পালানো যাবে না। আমি প্রত্যেকটা বয়ানে বলার চেষ্টা করি, ওরে এলাকার মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ি, আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু ভালো করে কাগজ কলম লেখো, পাথর খোদাই করে ঘরের দরজায় টানায় রাখো। তুমি 13 বার হজ করছো, 14 বার তুমি যাকাত দাও, কোরআন পড়ো, শত শত খতম কোরআন পড়েছো, 5 তলা বিল্ডিং করছো, মাদ্রাসা মসজিদ বানাইছো, কোটি কোটি টাকা দান করছো। আল্লাহ না করুন হাসরের ময়দানে হাজী সাহেব, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, 1000 বার মসজিদ মাদ্রাসা করো, কোটি টাকা দান করো আর হজ করো, ছেলে মেয়ের কারণে আর স্ত্রীর কারণে আসামির কাঠ দাঁড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত কপালে জান্নাত আসবে না। নিজের দাড়িটা তো খুব সুন্দর, মেহেন্দি লাগানো, টুপিটাও তো খুব দামি টুপি, জরি লাগানো, জুতাটাও তো দামি, জামা পরেছো, জামার কাপড়টাও তো দামি, পাগড়ি পরেছো দামি কাপড়ে, কিন্তু ছেলেটা জান্নাতে না জাহান্নামে খবর নাই, মেয়ের খবর নাই, স্ত্রীর খবর নাই। এই এলাকার সব মানুষ যদি জাহান্নামে যায়, বান্দা তোমার কাছে জবাব চাওয়া হবে না, কিন্তু তোমার ঘরের ছেলে মেয়ে যদি বিপদে পড়ে, তুমি বাবা হয়ে জবাব দিতে হবে। অতএব অন্যের চিন্তা করার আগে নিজের চিন্তা করো, নিজের আহাল পরিবারের চিন্তা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি 5টা জিনিস নিয়ে তোমাকে পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা। মাঝে মাঝে আমি আরামে খানা দিব, মাঝে মাঝে দেখবা খানার মধ্যে তরকারি ভালো না, খানা নাই, 3 ওয়াক্তের বেলায় 2 ওয়াক্ত খানা, মাঝে মাঝে তরকারি নাই।
আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, ভালো খানা পাইয়া আল্লাহরে ডাকছো, আর একটু খানায় ঝামেলা হয়ে গেছে, এখন আল্লাহর বিরোধিতা করো কিনা, এটাই হবে তোমার বড় পরীক্ষা। ব্যবসা বাণিজ্য করতেছো, লাভ 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 করে খুশি, চতুর্দিকে শুধু মিষ্টির জিকির চলে, জানে আইলে মিষ্টি বানে মিষ্টি, কি ব্যাপার? ব্যবসা আমার লাভ, বলে কেমন লাভ? বলে আমার এই এলাকার মধ্যে 13 বছরের মধ্যে আমার মতো লাভ কেউ করতে পারে নাই। কেমন লাভ? বলে মাসে লাভ করছে একজনে 13,000, আর আমার লাভ হইছে 2 লাখ। খুশি। আল্লাহ বলেন বান্দা তুই এখন খুশির কারণে আমি আল্লাহর শুকর আদায় করো। আবার আমি আল্লাহ একটু ব্যবসার মধ্যে লস দিয়ে দিলাম, এখন দেখবো তোর ইমানের কি হালাত, এখন দেখবো তোর আল্লাহর মহব্বতের পার্সেন্ট কত আছে। এখন কি তুই ধৈর্য ধারণ করো, নাকি তুই গ্রামীণ ব্যাংকের দরজায় গিয়া লোন চাও? এই ভদ্রলোক সমাজের মানুষ যারা সুদের টাকায় ব্যবসা করে, এরা কত ভদ্র এবং কত দামি মানুষ। নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটাই মেনে নিবে না, মায়ের সাথে জিনা। অথচ আমার মুসলমান সমাজের মানুষ সুদের সাথে জড়িত হইয়া নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। এরপরে তো অন্য কোন আমল কবুল হবেই না, খবর নাই। অহংকার কত! আমার মতো নামাজি আছে কে? তুমি নামাজ পড়িয়া যদ্দূর আগাইছো, অহংকারের কারণে কপাল এমন হতে পারে যে তোমার আগে বেনামাজি আগায় যাবে। ও নামাজ না পড়িয়াও এমন এক সময় তওবা করে কান্না দিবে, খোদায় সব মাফ করে দিবে। আর তোমার নামাজের সওয়াব অহংকারী করার কারণে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন ভয়ের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা। সম্পদ আমি বাড়ায় দিয়া কমায় দিব, এক সময় 5 তলার মালিক, আবার এক সময় এমন বিপদে পড়তে হবে যে 5 তলা বিল্ডিং বিক্রি করা লাগবে। তখন দেখা যাবে রে বান্দা তোমার ইমানের কি হালাত। এই এত বিপদের মধ্যে পড়িয়া যদি পাশ করতে চাও, ধৈর্য না থাকলে হবে না। আল্লাহ এজন্য বারবার ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো, আল্লাহকে ভয় করে চলো। গুনার বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করো। যদি না পারো আল্লাহকে বলো, মালিক তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। আইয়ুব আলাইহিস সালামের নাম কে না জানেন? আল্লাহ তাআলা আইয়ুব নবীর এত সম্পদ দান করেছেন, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সন্তানের অভাব নাই, বিবির অভাব নাই, এত সম্পদ। আইয়ুব নবী ইবাদতের স্মরণ, আল্লাহর জিকিরের এমন একটা টাইম সিস্টেম করে নিলেন, 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যেন আইয়ুব নবীর ঘরে আল্লাহর জিকির চলে, আল্লাহর স্মরণ চলে। আমি 1 ঘন্টা কোরআন পড়বো, এরপরে আমার ছেলে তুই কোরআন পড়বি, আর এক ছেলে কোরআন পড়বে, আর এক মেয়ে কোরআন পড়বে, আর এক বিবি কোরআন পড়বে। এইভাবে পুরাটা টাইম আল্লাহর স্মরণে স্মরণে কাটাইতে হবে। আইয়ুব নবী আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির ফিকিরে সময় কাটাচ্ছেন। আল্লাহর দেওয়া কিতাব তেলাওয়াত করা শুরু করলেন, শয়তানের মাথা গরম হয়ে গেল। আইয়ুব নবী মসজিদে গিয়ে আল্লাহর জিকির করেন, আইয়ুব নবী আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। একদিন বিশাল এক তুফান আসিয়া আল্লাহর নবী আইয়ুবের সব সম্পদগুলো জ্বালায় দিল, আগুন দিয়ে পুড়িয়ে গেল। শয়তান একা, আইয়ুব রে আল্লাহর ইবাদত করে লাভ নাই, কারণ তোমার দেওয়া সম্পদ আগুনে জ্বালানো হয়ে গেল। আইয়ুব নবী মুনাজাত করে বলে, আল্লাহর শুকর। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবি আলহামদুলিল্লাহ কেন? বলে সম্পদের কারণে আমার ইবাদত করতে বড় ব্যাঘাত হইতো, টেনশন থাকতো। এখন আমার সম্পদ নাই, ইবাদতে কোনো টেনশনও নাই।
শয়তান লাগলো আইয়ুব নবীর পেছনে এমন ভাবে লাগছে, আল্লাহ কয় আইয়ুব আমারে ডাকে আমার মোহাব্বতে, সম্পদের মায়ায় না। সন্তানগুলো সব মরে গেল। এরপর ইবলিস থামে না, আল্লাহ তাআলা আইয়ুব নবীর বিছানায় ফালায়া দিলেন। অসুস্থতার সীমানা নাই, শরীরের মধ্যে পোকা ধরে গেল। এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছাড়িয়া অন্য এলাকায় চলে গেল। আইয়ুব নবী বিছানায় পড়ে কান্না করেন আর জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করেন। একদিন আইয়ুব নবী তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা ভাব দেখা গেল। আইয়ুব নবী এতদিন হাসি মুখে আল্লাহর জিকির করে, আজকে আইয়ুব নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেল। আর আস্তে আস্তে বলেন, ও মালিক, এতদিন আমি জিহ্বা দিয়া তোমারে ডাকছি, আজ আমার জিহ্বায় বিপদ এসে গেল, কেমনে তোমার জিকির আমি করব? তোমারে যখন আমি ডাক দিতাম আমার পেটে কোনো ক্ষুধা অনুভব হতো না। আল্লাহর নবী কান্না করেন, এমন এক পর্যায়ে চলে আসলো তার নিজের আপন বিবিরা পর্যন্ত এসে দাঁড়ায় গেল আর বলল, আমাদের তালাক দাও, আমরা থাকবো না, এলাকার সবাই চলে গেছে, আমরাও যাই। আইয়ুব নবী চোখের পানি কান্না করে ইশারায় কয়, যাও যাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমরা সবাই আমারে ছেড়ে চলে যাও। আইয়ুব নবী বিছানায় পড়ে কান্না করেন, আল্লাহ আমার বিবিরা পর্যন্ত আমাকে ছেড়ে দিয়া চলে যায়, ও আল্লাহ তুমি আমারে ছাড়িয়া দিও না রে মালিক, তুমি যদি আমারে ছেড়ে দাও আমার উপায় নাই। আইয়ুব নবী আল্লাহর কাছে তৌফিক চায়, কান্না করে। হঠাৎ করে নজর করে দেখেন আইয়ুব নবীর পায়ের কিনারায় ইউসুফ নবীর মেয়ে রহমা অথবা রহিমা, ওই বিবি বসা আছে, আইয়ুব নবীর বিবি, ইউসুফ নবীর কন্যা। নবী বললেন ইশারায়, তুমিও যাও না কেন? আল্লাহর নবীর বিবি রহমা কান্নায় আওয়াজ ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, ও পয়গম্বর, আপনি আমাকে তাড়ায়া দিবেন না, আমি আপনার খেদমতে আমার জীবনের শেষ পর্যন্ত আমি কাটায় দিব, কারণ আমার অন্তরে সেই হাসরের দিনের ভয়, যেই দিন সূর্য মাথার উপরে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, গুনাহগার গুলো জাহান্নাম ওদিকে অপেক্ষা করবে গুনাহগার গুলো নেওয়ার জন্য। ওই বিপদ মুহূর্তে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, রহমা কি নিয়ে আসছো? আমার কোন জিন্দেগির আমল নাই পেশ করার, আমি নিয়ত করেছি আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার আমল কোনো নাই, তবে আমার মনের একটা আশা, আমি তোমার প্রিয় নবী আইয়ুবের স্ত্রী। আমার মন বলে ওই ওসিলায় হয়তো আল্লাহ আমাকে নাজাত দিতে পারেন। এর নবীর উম্মতের দল, এর নাম হলো ধৈর্য। পাহাড় পরিমাণ বিপদ আমাকে গ্রাস করবে, আমি আল্লাহর শরণ ছাড়ব না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে চলবো। আল্লাহ তাআলা ধৈর্যের সাথে আমাদের পরীক্ষায় পাশ করার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিল কবুল করেন।